6 মাস? 6 মাস প্লাস জাল কিছু খাইতে পারি না আমি। আর তা তো বুঝলাম, কি হয়েছে? তুমি তো ভালো ছিলে, এখন তো তুমি হাই করতে পারো না। কি হয়েছে সেই ঘটনা খুলে বলো আগের থেকে। মানে বেশ কিছুদিন সুপারি খাইতাম। কি খাইতে? সুপারি। কেন? ওটা একটু দু একটা খাইতে খাইতে আমার নেশা হয়ে গেছিল। আচ্ছা, আর ওইটা খাইতে, এইটার জন্যই দোষাটা। তার সুপারি তো আরো অনেক মানুষই খায়, তুমি এমন কি খাওয়া খাইছো যে সুপারির জন্য তোমার এরকম হয়ে গেল? না, সুপারি সারাদিনে কটা খাইতে? 4-5টা। 4-5টা? তা ওই যে যারা পান খায় তারা তো আরো বেশি খায়। ওটা তো শুধু পান খাই, আর আমি তো খালি সুপারি খেতাম। ও, তাহলে এই সুপারি খাওয়ার পরের থেকে এই হ্যাঁ, সমস্যা। সুপারি খাওয়ার পর তো কোনো মানে মশলা যাতে খাবারই খাইতে পারতেছি না আমি। এটা কয় মাস যাবত হয়েছে এরকম? 6 মাস প্লাস। 6 মাস প্লাস। তাহলে প্রতিদিন এই কয় মাস ধরে সুপারি খাইছো? এমনি 6 মাস প্লাসই। 6 মাস ধরে সুপারি খাইছো প্রতিদিন 4-5টা করে? প্রতিদিন 4-5টা করে। এত মজা লাগতো? একটা নেশা হয়ে গেছিল, মানে না খেয়ে থাকতে বুঝতে পারতাম না। পারছি, না খেয়ে থাকতে পারতো না, নেশা হয়ে গেছিল। এখন কি বন্ধ হয়ে গেছে নেশা? এখন 4-5 দিন ধরে একবার 4-5 দিন ধরে গেও। এখন কেডা কিভাবে নেশা গেল? এটা আমি যেখানে থাকতাম ওইখান থেকে এখানে এসে। এটা একটু মজা করতেছে, হ্যাঁ, কিভাবে গেল সমস্যা এখন নেই। নেশাটা? এটা আপনি এই যে শোনো, অনেকে পান বিড়ি সিগারেট এগুলো খায় না, ফেন্সিডিল এইসব খায় না, বিভিন্ন দ্রব্য, তা ওরা তো ছাড়তে পারে না। পান বিড়ি সিগারেটের দ্বারা তারা ছাড়তে পারে না। এখন মানে তুমি আগে- শোনো গল্পটা একটু শোনো। তুমি কিভাবে ছাড়তে পারছো? তুমি ছাড়তে পারছো হলো তোমার আর চলার ক্ষমতা নাই, তোমার হা করে যে খাইবা সেই খাওয়ার আর ক্ষমতা নাই। এখন তুমি তো সুপারি খাওয়া দূরে থাক, তুমি তো ভালো ভাতই খাইতে পারতেছো না, তাই না? হা করতে পারতেছো না, যার কারণে তোমার সুপারি খাওয়া এমনি বন্ধ হয়ে আগুন গেছে। এই যে আর ওরা তো সব ঠিক আছে, তাই না? হ্যাঁ। যারা মদ খায়, নেশা করে, সিগারেট খায়, পান বিড়ি খায়, ওরা তো সব ঠিক আছে, এই জন্য ওরা পান বিড়ি সিগারেটটা থাকতে পারে না। মজার কাহিনী শোনো, একজনকে বলতেছি যে আপনি লবণ খাবেন না, লবণ। তো সে কি বলতেছে জানো উত্তরে? মহিলা বলতেছে লবণ না খেলে তো আমি মরে যাবো। লবণ না খেলে বলে মহিলা মরে যাবে। এখন শুনলা, বুঝতে পারছো কথাটা? আসলে কি বাস্তবতাটাই? লবণ না খেলে কি মহিলা মরে যাবে? না, কোনোদিনও মরতো না। কিন্তু ঘটনা হচ্ছে যে সে লবণ খাইতে খাইতে ওই যে তোমার মতো লবণ ছাড়া চলতে পারে না। মনে করে লবণ খাইলে, লবণ না হলে আমি খাইতে পারবো না, এটা তার মনের একটা ধারণা। তো মানুষ যেরকম চিন্তা করবে ওইরকম তার কাজ হবে। তো চিন্তা ভাবনা আর ডাক্তারের কাছে আসে কখন? মানুষ যখন অসুস্থ হয় তখন তো আসে। হ্যাঁ, যখন আর ডাক্তার যেটা বলবে সেটা মানা প্রয়োজন না? অবশ্যই। তো যখন তুমি মানবা তখন তো তুমি নিজেই মানছো কেন? তোমার তো চলা মুশকিল হয়ে যাচ্ছে, তুমি হা করতে পারো না, খাইতে পারো না, ব্যথা না, হ্যাঁ, ব্যথা, গাল হা করতে পারতেছো না, একদম হা এই যে চাপা দূরে গিয়ে চাপা চাপা ব্যথা হয়ে যায়। এখন নিজের থেকেই আলটিমেটলি বন্ধ করে দিয়েছে, এখন আর সুপারি খাওয়ার নেশা নাই। তো যখন সমস্যা তৈরি হয় তখন ঠিকই পারে। এই জন্য যদি মানুষ মেনে চলে তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারে। মানে প্রথম দিকে বুঝতাম তাহলে তো এই সমস্যাটা হতো না। তাহলে তো তোমরা নিজেই বিপদে পড়তে না। হ্যাঁ। তো ওদেরকে এই কথা বলতেছি যারা পান বিড়ি সিগারেট, তারপর ওই যে জর্দা, তারপর গুল, তারপরে অন্যান্য ফেন্সিডিল বা অন্যান্য যারা খায়, হ্যাঁ, আরো বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খায় না, ওরা ছাড়লে কিন্তু ছাড়তে পারে। দেখো এই ব্যাপারে আমাদের মেডিসিনও আছে। একটা মেডিসিন হলো ক্যালাডিয়াম, একটা হলো টবাক। ক্যালাডিয়াম খুব একটা ভালো মেডিসিন এই পান বিড়ি সিগারেট নেশার জন্য, কিন্তু আমার লাইফে আমি কোনোদিন পারি না এইগুলো দিয়ে কারণ নেশা ছাড়াইতে। কারণ সে তো নিজে ছাড়তে চায় না। তো নিজে যদি না ছাড়তে চায় তাহলে তো জোর করে তারা ছড়ানো যাবে না। তুমি নিজে ছেড়ে দিছো, 4 দিনের মধ্যে ছাড়া শেষ। এখন বিপদে পড়ছো, 4 দিনেই একদম সুপারি খাওয়া দূরে থাক ছেড়ে দিছো। সেইখানে সুপারি কন্টিনিউয়াসলি থাকতে। এই তো আর মানে আবু বান খাইতো, ওরা আমি দু একটা কিন্তু এখন তোমার দিলেও তুমি আর খাবা না। না, আমি দিল আর খাইতে তো ওই রকম কিছু করি না। একটা হলো মানে শাসন করা, আর একটা হলো মানে নিজের ইচ্ছা শক্তিটাই সবচাইতে বড়। নিজের ইচ্ছা শক্তিটা হলে সবচাইতে বড়। এটা হলে সহজ, যে কোনো বিপদ থেকে ছেড়ে দেওয়া সহজ। তাহলে আমি তোমার হিস্ট্রি করি, এতক্ষণ তোমার গল্প শুনলাম। এই গল্পটা আমি আরো সাধারণ মানুষের কাছে দিব তোমার অনুমতি নিয়ে। এটা আরো 10 জন দেখবে। আমার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, এই যে এখানে আমি দিব, আপলোড করব, তখন সবাই দেখবে, জানতে পারবে যে আমরা কোন ধরনের চিকিৎসা করি। তোমার অনুমতি নিলাম, তোমার অনুমতি আছে তাই না? তোমার নামটা কি? মোহাম্মদ বিপুলের কাছ থেকে আমি অনুমতি নিলাম। ঠিক আছে বিপুল, তোমার ধন্যবাদ। আমি এবার তোমার ওষুধ দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ব্যথা চলে যাবে আশা করি। কেস হিস্ট্রিটা আগে নিয়ে নেই, তুমি যে সহযোগিতা করলে এই জন্য তোমার ধন্যবাদ।